দুই বাংলায় দুই রকম চিত্র। আজ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে, অন্যদিকে দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়বে গরম এবং আর্দ্রতার দাপট। উত্তরবঙ্গে আজ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। ক্রমশই শুষ্ক আবহাওয়া, গরম এবং তাপমাত্রা বাড়বে দক্ষিণ বাংলায়। আর্দ্রতাজনিত অস্বস্তিও ফিরবে দক্ষিণে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের কিছু জেলায়। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির মধ্যে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণ বাংলায়। শুক্রবার থেকে রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। গরম বাড়বে, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশই বাড়বে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর আগামী 2 দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে উত্তরবঙ্গে। সঙ্গে চলবে দমকা ঝড়ো বাতাস। তবে একটানা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে। এদিকে কলকাতায় আজ থেকে আগামীকাল পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। রোদের তেজ তীব্র হবে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় বেলার দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনে তেমন বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আঞ্চলিকভাবে মেঘ তৈরি হয়ে সামান্য সময়ের জন্য বৃষ্টি হলেও তার জেরে গরম কম হবে না। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। যদিও আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে এই মুহূর্তেই নিম্নচাপের কোনো সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে দুই জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আগামী 19 মে পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে, যদিও নতুন করে আর কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণ বাংলার জন্য। এদিকে আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি আরও বেশ কয়েকদিন জারি থাকবে। তবে এই কয়েকদিনে কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সুতরাং ক্রমশই এবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে দক্ষিণবঙ্গের উল্টো চিত্র থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গেই সব জেলায় ঝড়ো হাওয়াও বইতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। তবে শুধু এই 3 জেলায় নয়, এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2 এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2 এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের 2 এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 17ই মে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হবে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 18ই মে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5-এ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে। তবে পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও।